বর্ণমালা মালিক একমাত্র আল্লাহ তাআলা। কিন্তু এই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মাধ্যমে পাঠাইছে ভাই, সব জিনিসের একটা উদ্দেশ্য আছে। যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে এটাও একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া ভাই কোনো কাজ নাই। আজকে আপনি জমি রাখছেন একটা উদ্দেশ্য করে রাখছেন, বাজারে একটা দোকান হয়েছে উদ্দেশ্য করে রাখছেন, তাই দোকানটা একটা ছেলে আমি কর্ম করে যাই খাইব, ছেলেরা বিদায় সত্তার জন্য একটা উদ্দেশ্য আছে। তো দুনিয়ার নামে প্রত্যেক দিনের জন্য উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা আমাদেরকেও বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছে, আমরা আসতে পারি না, আল্লাহ তাআলাই আমাদেরকে আনাইছে, আমরা আসতে পারি না, আল্লাহ তাআলাই আমাদেরকে দুনিয়া পাঠাইছে। দুনিয়া বানাইছে আখিরাত কামাইয়ের জন্য। সুবহানাল্লাহ। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া হলো আখিরাতের একটা খেল। এই দুনিয়ার থেকে আখিরাত কামাই করে যাওয়ার জন্য বানাইছে। আল্লাহ তাআলা এই কথাই বলছে, তোমরা দুনিয়ার থেকে আখিরাত কামাই করে আসো। ভাই ছাত্ররা একটা বছর লাগাত মেহনত করে, লেখাপড়া করে, করার পরে হরকামরা যখন পরীক্ষা দিতে যায় 3 ঘন্টা 4 ঘন্টা সময় তাদের থাকে, এর ভিতর দেয়া দিব কাগজ সাই তুমি লেহ সাই না লেহ কোনো আর অবজেকশন নাই, কিছু বলবে না। তুমি যে কাগজ জমা দিলা, তুমি 1 বছর লাগাত কি কামাই করলা, এটার প্রতিফল কাগজের মধ্যেই তোমার লেহা হয়ে যাবে, তুমি কি কামাই করছো। এই যে মেহনত, এটা একটু পরীক্ষার হোক। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে বানাইছে কামাই করার জন্য। ও যদি আমি কামাই না করিয়া যাই, কি জব আমি দিব? জব দেওয়ার কোনো ভাব আছে? আমরা সবাই তো জানি, এই কথা জানি যে আমার মৃত্যু হবে। জন্ম যে জিনিস হয় এই জিনিসের কি মৃত্যু আছে? মৃত্যু আছে, জন্মের পরে মৃত্যু, মৃত্যু যেমন হবে এটা আমরা সকলেই জানি। আজকে যে বাড়িটার মাধ্যমে তাই এই বাড়িটা যে আমার দাদার ছিল, যে কাঠটার মধ্যে ঘুমাই, কাঠটার মধ্যে আমার দাদা ঘুমাইতো, দাদা ঘুমায় শেষ করে গেছে, বাবা ঘুমাইছে, বাবা ঘুমায়ও শেষ হয়ে গেছে, এই কাঠ হন আমি ঘুমাইতেছি। কি কই না আছে না? আছে, অনেক আছে। কিন্তু এই যে এইভাবে যাইতেছে, কই যাইতেছে কি কোনো খবর নাই। ছেলে যদি বিদেশ থাকে প্রতিদিনের খবর প্রতিদিন পাইতেছে, দূর এর থেকে যে 3.5 হাত মাটির করে কোনো খবর পাওয়া যাইতেছে। ভাই এই যে খবর পাওয়া যাইতেছে না, আর প্রথম গাঠি হলো খবর। খবরের গাঠি যদি সব হয়ে যায়, সব গাঠি, আর খবরের গাঠি যদি ধরা যায় না, সব গাঠি হয়ে যায়। দুনিয়ার দিন দিগিতে আজকে যদি একটা ছেলে চাকরির জন্য অ্যাপ্লিকেশন করা হয়, তখন যদি এটা প্রথম মঞ্জুর হয়ে যায়, তখন মা বাবা খুব খুশি হয়ে যায়, ভাই তো আলহামদুলিল্লাহ মঞ্জুর হয়ে গেছে, তখন একটা আশা করা যায়। আর যদি এবেলা বাতিল হয়ে যায়, এবেলা কি আর দিব, অ্যাপ্লিকেশন বাতিল হয়ে গেছে, আর কোনো আশা নাই। আর যদি এটা যদি সিগন্যাল হয়ে যায়, তখন একটা আশা করা যায় যে সামনে মনে হয় চাকরি দিতে পারে, ভাই দেখলাম যে মঞ্জুর হয়েছে, তখন একটা আশা করা যায়, ভাই দোয়া করবে। প্রথম গাঠি হলো কবর। কবরের গাঠি খুব কঠিন গাঠি। এই গাঠির মধ্যে যদি কেউ ধরা পড়ে যায়, উপায় নাই, উপায় নাই, তাহলে আর কারণের মতো কোনো ক্ষমতা নাই। কবরের মাধ্যমে 3টে প্রশ্ন করা হয়েছে, মা রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা। কি বল ভাই, কবরে 3টে প্রশ্ন আছে না? আছে, 3টে প্রশ্ন করা হয়েছে। 3টে প্রশ্ন জবাব আমি যদি খুব মহস্ত হয়ে যাই দিয়া, আমি কি এলো গীতারাম দেওয়ার কোনো বাবা আছে ভাই? কোনো বাবা নাই, কোনো বাবা নাই। মহস্ত হয়ে গেলে কি হবো? আমার অঙ্গ পতঙ্গ তো সাক্ষী দিব কাল কিয়ামতের দিন। প্রত্যেকটি অঙ্গ পতঙ্গ জবান তুলে দেব, সাক্ষী দিব। হাতে পায়ে চোখে মুখে সব সাক্ষী দিতে থাকবে। সাক্ষী
কিসের জন্য দেব? এই জিনিসগুলি দেব। আল্লাহ তাআলা তো সব কয়টা মালিককে আল্লাহ। আল্লাহ বান্দার জবান খুলে দিব, অঙ্গ প্রত্যঙ্গর জবান খুলে দিব, কথা কইতে থাকবে। এই জন্যই ভাই 3 প্রশ্ন জবাব আসবে যদি বান্দা নামাজ পড়ে। যদি নামাজ পড়ে তাহলে 3 প্রশ্ন জবাব সহজে দিতে পারে। আর যদি নামাজ না পড়ে কেউ যদি বলে 3 প্রশ্ন জবাব কখনো দিতে পারবে না, কারণ নামাজের মাধ্যমে 3 প্রশ্ন জবাব আছে। ভাই নামাজ পড়তে হলে সূরা ফাতিহা লাগে না? প্রত্যেক নামাজের মধ্যে লাগে। আলহামদু সূরা তো লাগে। যদি আলহামদু সূরা যদি প্রত্যেক নামাজের মধ্যে লাগে, যেমন আলহামদু সূরা মধ্যে আমরা পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি ভাই রবের পরিচয় দিছি না? আছে হ্যাঁ আছে। রুকুতে গিয়া কইতাছি সুবহান রাব্বিয়াল আলামিন, সুবহান রাব্বিয়াল আলামিন, সুবহান রাব্বিয়াল আলামিন। রুকুতে সোজা হয়ে কইতাছি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। কইতাছি নি ভাই? আবার সেজদায় গিয়া কইতাছি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। কি ভাই রবের পরিচয় আছে না? আছে। প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করো, মান রব্বুকা, তোমার রবকে? এই আল্লাহ। রবের পরিচয় আছে। আর মুসলমান আর বেদিনের মধ্যে পার্থক্য কি? মুসলমানে নামাজ পড়ে আর বেদিনরা নামাজ পড়ে না। একটু ভাই পার্থক্য, একই তো ব্যবধান না। একসাথে চাকরি করতেছি, এক বাজারে ব্যবসা করতেছি, হ্যাঁ একসাথে চলাফেরা করতেছি, কিন্তু পার্থক্য হইল না নামাজ। মুসলমানের নামাজ পড়ে, বেদিনরা নামাজ পড়ে না। যে ভাই এই দিন করতে আমার দিনুকা, তোমার দিন কি? আমার দিন ইসলাম। ইসলাম। আমি মুসলমান, আমার দিন ইসলাম। দ্বিতীয় অবস্থা এলো, আর তৃতীয় অবস্থা এলো তোমার নবী। নবীকে নবী, তোমার নবীকে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই এই যে লেবাসটা এটা কার? নবীজির না? মাথায় টুপি রাখা সুন্নাত কার? নবীজির না? দাড়ি রাখা সুন্নাত কার? নবীজির না? এই জুব্বা পরিধান করা এটা সুন্নাত কার? নবীজির না ভাই? এই যে লেবাসটা, সবটা লেবাস কি নবীজির না ভাই? হ্যাঁ নবীর সুন্নাত না এটা? এই যে এই সুন্নাত আমার মাধ্যমে আসে গেছে। ওখান যদি এই সুন্নাতে তখন কি 3 প্রশ্ন জবাব হয়ে গেছে না ভাই? নামাজ পড়ার কারণে 3 প্রশ্ন জবাব আছে। ওখান যদি নামাজ আমি না বলি 3 প্রশ্ন জবাবটা আমার মাধ্যমে কিভাবে আসবো? আমার আশা ভাই একটা জিনিস সবসময় আমার চিন্তা যে নামাজের মতো আমার পড়তে হবে। এই নামাজের দ্বারাতে সকল সমস্যার সমাধান করতে হবে। সাহাবায়ে কেরাম কি যখন যে কোনো জরুরত হয়েছে নামাজের মাধ্যমে দাঁড়ায় গেছে। এই নামাজের দ্বারা রিজিকের ফায়সালা করছে। নামাজের দ্বারা রিজিকের ফায়সালা করছে। এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, গিয়ে বলতেছে আল্লাহ রাসূল আমার ঘরে তো খাবার নাই, আমার ঘরে খাবার নাই। তখন আল্লাহ রাসূল এই কথা বলছে তুমি নামাজ পড়ো না। তখন যখন সে এই কথা বললিয়া ভাই বিবি সাহেবের কাছে বলছে যে আল্লাহ রাসূল বলছে যে নামাজ পড়তাম, নামাজের দ্বারাতে রিজিকের ফায়সালা হইব। তখন বিবি ওযু করছে, সে ওযু করছে করিয়া সে থাকা মসজিদ আর বিবি বাড়িতে নামাজ পড়ছে করিয়া মসজিদ থেকে আয় জিজ্ঞাসা করতেছে রিজিকের কোন ফায়সালা হয়েছে? না হয় না। তখন বিবিরা কইতাছে যে আমাদের ওযুর মাধ্যমে মনে ত্রুটি হয়ে গেছে। কারণ আল্লাহ রাসূল যে কথা বলছে যে সত্য বলছে, এটা কখনো মিথ্যা হইতে পারে না। আমার ওযুর মাধ্যমে ত্রুটি গেছে। ভাই আজকে নামাজ পড়ার শর্ত কি? ওযু না ভাই? ওযু না থাকলে কি নামাজ হইব? দেখুন তাদের একই কথাই করছে যে আমার ওযুর মনে ত্রুটি হয়ে গেছে। আল্লাহ রাসূল যা বলছে আর সত্য বলছে, কখনো মিথ্যা হইতে পারে না। তখন আবার ওযু করছে, কইরা মসজিদে গেছে নামাজ পড়তো, বিবি করে নামাজ পড়তো। আবার জিজ্ঞাসা করছে রিজিকের ফায়সালা হয়েছে? বলে না হয় না। বলে তাহলে আমাদের নামাজের মাধ্যমে ত্রুটি হয়েছে। ভাই নামাজ বাঁচানোর কারণ হয় না 19টা না? প্রথম কারণে তো নামাজে অশুদ্ধ করা। কি কর? হ্যাঁ নামাজে অশুদ্ধ করা। তো তার মাধ্যমে দিলের মধ্যে এটাই ঢুকেছে।
আল্লাহ রসুল যা বলছে সত্য বলছে, কখনো মিথ্যা হইতে পারে না। হেবিবি আমাদের নামাজের মাধ্যমে ত্রুটি হয়ে গেছে যেগুলো, আমরা আবার অজু করি, কই যে আমরা সঠিকভাবে আমরা নামাজটা করি। আল্লাহ রসুল যা বলছে তা সত্য বলছে, কখনো মিথ্যা হইতে পারে না। তখন কি আবার অজু করে গিয়া শহীদ শুদ্ধভাবে নামাজটা আদায় করছে। নামাজ আদায় করে কইলে যখন সে বাড়িতে আসছে, তখন বিবি সাহেব ঘরের মধ্যে যে চাকি ছিল, চাকি ঘুরতে ঘুরতে আটা যা আছে, তার সামানাপত্র যা আছে সব গড়বড় করে আছে। সুবহানাল্লাহ। তখন স্বামী আয়া দেখছে, দেখে কইতার বলে ঘর তো এই অবস্থা আরম্ভ হয়েছে, তখন তো আর কোনো কিছু জায়গা নাই। তখন সে আয়া কি করছে, এই চাকিটা দেখছে, হাত দিচ্ছে, প্রত্যেককে বাইরে কি অবস্থা এটা দেখছে। দেখিয়া দেহার সাথে সাথে কি বন্ধ হয়ে গেছে। বন্ধ যখন হয়ে গেছে, তখন আল্লাহ রসুলের কাছে গেছে, গিয়ে কইছে, ইয়া আল্লাহ রসুল, আপনি কইছিলেন নামাজ পড়ার কারণে রিজুকের বাইচা হয়ে গেছে। আমার বড় এক চাকরি ছিল, নামাজ পড়ার পরে ঘুরতে 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 আটা করে ভরপুর হয়েছে, আর তোমার আমার কোনো জায়গা নাই। তখন এটা হয়েছে আমি হাত দিচ্ছিলাম, যে হাত দিন যে প্রত্যেককে বাইরে উঠতে, প্রত্যেককে গিয়ে আসতে কি যদি এটার মধ্যে হাত না দিতা, না দেখতা, এই আটা কিয়ামত পর্যন্ত আইলে কখনো বন্ধ হইল না। আল্লাহ, সুবহানাল্লাহ। এক মহিলা বেদি দিন গ্রহণ করছে, গ্রহণ করার পরে তার একটা বাচ্চা ছিল, বাচ্চা মারা গেছে। বাচ্চা যখন মারা গেছে, তখন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছে, ইয়া আল্লাহ, আমি তো তোমার দিন গ্রহণ করার কারণে বংশের আমার কলঙ্কিত হয়ে যাইতেছে। এই যে আমার বাচ্চাটা মারা গেছে, তুমি তো মৃত্যুর পরে আবার জীবিত করবা, তে আমার বাচ্চাটা চিন্তা করে দেবো, নামাজ পড়ে যাও। সে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদটা করলো, আল্লাহ তাআলা মৃত্যুর বাচ্চা আল্লাহ তাআলা জিন্দা করে দিয়েছে। সুবহানাল্লাহ। জিন্দা হয়ে গেছে। কারণ আমরা ইমানি 5-7টা স্তরের উপরে আমরা ইমান